পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের নিজস্ব নিজস্ব রহন সহন সংস্কৃতি এবং পছন্দ অপছন্দ আছে। পাশ্চাত্য দেশগুলির সংস্কৃতি ভীষণই একই রকম, যদিও কিছু কিছু ছোট ছোট অমিল দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়া এই দেশটা পৃথিবীর বাকি অন্যান্য দেশের থেকে ভীষণই আইসোলেটেড এবং ভীষণই বিচ্ছিন্ন, আর তাই জন্যই এইখানকার মানুষের মধ্যে কোনো সেরকম ব্যস্ততা কিন্তু দেখতে পাওয়া যায় না, মানে সেই রেসটা কিন্তু দেখতে পাওয়া যায় না। মনে হয় ভীষণই ধীর স্থির লাইফটা যেন এখানে থেমে গেছে। এই দেশে আসলে যেটা ভীষণভাবে লক্ষ্য করা যায় সেটা হলো যে আমাদের দেশে যেমন বিশেষ করে বড় শহরগুলিতে আমরা ভাবতেই পারি না কেউ খালি পায়ে বাইরে বেরোচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, কিংবা বাচ্চারা খালি পায়ে পার্কে খেলছে, ঘুরে বেড়াচ্ছে, মানে আমাদের মনে হয় হয়তো ধুলো লাগবে নইলে কিছু ফুটতে পারে। কিন্তু অস্ট্রেলিয়াতে আসলে চোখে পড়বে যে অনেকেই কিন্তু খালি পায়ে দিব্যি হেঁটে যাচ্ছে, বাচ্চারা খালি পায়ে দিব্যি পার্কে এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে। এবং শুধু তাই নয়, ছোটবেলা থেকেই না এখানকার বাচ্চারা বালি কাদা জল নিয়ে খেলতে ভীষণই ভালোবাসে, এবং বাচ্চারা ভীষণই ওয়াইল্ড হয় এবং কি বলবো, ভীষণই ডেড ডেভিল টাইপের হয়। তো এছাড়া আরেকটা জিনিস যেটা লক্ষণীয় সেটা হলো যে পৃথিবীর বাকি যে পাশ্চাত্য দেশগুলি আছে, যেহেতু এই সমস্ত দেশে অভাব অনটনটা তেমন নেই, তাই এই সমস্ত দেশগুলিতে দেখা যায় প্রত্যেকটা ব্যাপারের জন্য একটা করে ড্রেস কোড থাকে। যেমন ধরো অস্ট্রেলিয়া চারিদিক থেকে সমুদ্র দিয়ে ঘেরা, তাই এখানকার লোকেরা ফিশিং করতে কিন্তু ভীষণই ভালোবাসে, মাছ ধরা। তো এই ফিশিং এর জন্য আলাদা ড্রেস কোড, মানে জামা কাপড় থেকে শুরু করে ফিশিং গিয়ার সবকিছু, টুপি টুপি সব আলাদা পার্টিকুলার ফিশিং এর জন্য। আবার যদি কেউ বিচে যেতে চায় কিংবা বাড়িতে সুইমিং পুলে সুইমিং করবে, তার জন্য আলাদা ড্রেস কোড। সাইকেল নিয়ে রাস্তায় বেরোবে, তার জন্য আলাদা ড্রেস কোড। তারপরে ধরো জগিং এ বেরোবে কিংবা রাস্তায় হাঁটতে বেরোবে, তার জন্য আলাদা ড্রেস কোড। আমরা তো এসব ভাবতেই পারি না। আমাদের দেশে কেউ যদি ধরো বাজারে যায়, সাইকেল করে ধরো বাজার কিংবা দোকানে যাচ্ছে, যেই জামা কাপড় পরে দেখা যাচ্ছে সেটা পরেই সে বিকেলবেলা হাঁটতে বেরোলো। তো এরকম অনেক মজার মজার জিনিস কিন্তু অস্ট্রেলিয়াতে আসলে অস্ট্রেলিয়ানদের আর কি মধ্যে দেখতে পাওয়া যায়। অস্ট্রেলিয়ান যদি কারোর সাথে হঠাৎ করে রাস্তায় দেখা হয়, তারা কিরকম রিয়াক্ট করে, কিংবা কোনো অস্ট্রেলিয়ান বন্ধু যদি বাড়িতে ইনভাইট করে, তাহলে কি করা উচিত, অস্ট্রেলিয়ানরা কি পছন্দ করে কি করে না, সেগুলো সবই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি জানতে চাও তাহলে সঙ্গে থাকো। অস্ট্রেলিয়ানরা যে ভীষণই ফ্রেন্ডলি আর হেল্পফুল সেটা তো আগেই আমার বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম, এমনকি দেখিয়েছিলাম। আমরা যারা এশিয়ার দেশগুলিতে থাকি তারা সাধারণত অচেনা লোক দেখলে কথা বলি না, হাসি না, চোখাচোখি হলে মাথা নিচু করে নিই, নইলে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে ভাবখানা এমন করি যেন তাকে দেখিনি। অস্ট্রেলিয়াতে সেটা করা কিন্তু অভদ্রতা। এদেশে লোকে অচেনা লোক দেখলেও তার সাথে কথা বলে। রাস্তায় বাজারে দোকানে বাসে ট্রেনে অচেনা লোক এসে এমনভাবে হেসে কথা বলবে, হাই হ্যালো কেমন আছো, এমনকি নিজের কথা বা যে কোনো টপিক নিয়ে হঠাৎ করে কথা বলতে শুরু করে দেয়। মনে হবে যেন কত দিনের পরিচিত। শুধু তাই নয়, যে কোনো জায়গায় কোনো বিপদে পড়লে, কখনো গাড়িতে লিফটের প্রয়োজন হলে কিংবা কোনো সমস্যা হলে এরা কিন্তু যেচে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সে চেনা হোক কি অচেনা। অন্তত আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো তাই বলে। এবং এরা কথায় কথায় অন্যকে মেইট বলে সম্বোধন করে, গুড ডে মেইট, হাউ ইউ আর ডুইং মেইট, কুল মেইট, থ্যাঙ্কস মেইট, নো ওয়ারিজ ইত্যাদি। তবে এরা যতই ফ্রেন্ডলি ইজি গোয়িং লেইড ব্যাক হোক না কেন, অজিরা কিন্তু সবসময় পার্সোনাল স্পেস বা ডিস্টেন্স মেনটেন করাটা পছন্দ করে। গায়ের কাছে এসে কথা বলা কিংবা গায়ে গা লাগিয়ে লাইনে কিংবা বাসে ট্রেনে দাঁড়ানো, ধাক্কাধাক্কি করা, নিজের নিঃশ্বাস অন্যের ঘাড়ে ফেলা, তড়িঘড়ি করে অন্যকে ঠেলা মেরে ধাক্কা মেরে এগিয়ে যাওয়াটাকে এই দেশে ভীষণভাবে অভদ্রতা মনে করা হয়। সেরকম সাধারণত কেউ এখানে করে না, তবে যদি কোথাও কেউ সেটা করে থাকে, অজিদের কাছে সেটা কিন্তু ভীষণই অভদ্রতা। অজিরা একে অপরের সাথে যখন দেখা হয় তখন হ্যান্ডশেক করে, এবং যদি বন্ধু হয় তাহলে কোলাকুলি করে, সে ছেলে হোক কি মেয়ে। বলে রাখি, অজিরা সবসময় সব জায়গায় সবার সাথে ম্যানার্স ইউজ করে। সেটা না করাটাকে এরা অভদ্রতা মনে করে। অর্থাৎ দোকানদার থেকে শুরু করে ট্যাক্সি ড্রাইভার, ময়লাওয়ালা সবাইকেই এরা হ্যালো, প্লিজ, থ্যাংক ইউ এই সমস্ত কথাগুলি কিন্তু বলে, এবং সম্মান দিয়েই কথা বলে। যেহেতু এই দেশে সাধারণত সবাইকেই সম্মানের চোখে দেখা হয়, কাজের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করা হয় না।
শুনলে অবাক হবে, অজিদের কাছে অ্যাপয়েন্টমেন্ট শব্দটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তার কারণ এরা ডাক্তার থেকে শুরু করে বন্ধু বান্ধব এমনকি মা বাবার সাথে দেখা করতে গেলেও অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যায়। হুট করে অন্যের বাড়ি বা যখন তখন কারো বাড়ি চলে যাওয়াটাকে সাধারণত অস্ট্রেলিয়ানরা অভদ্রতা মনে করে। অ্যাপয়েন্টমেন্ট যেটা ফোন করে হতে পারে, নইলে টেক্সট বা মেসেজ করে। বাবা মা এই কারণে বললাম, তার কারণ অজি কালচারে 15-16 বছর বয়স হলেই ছেলেমেয়েরা বাবা মায়ের বাড়ি ছেড়ে আলাদা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে কিংবা বন্ধু বা পার্টনারের সাথে শেয়ার করে থাকে এবং নিজেরাই রোজগার করতে শুরু করে দেয়। জানো তো, অজিরা কিন্তু ভীষণই পাংচুয়াল। 2টোর সময় যাব বলে 2টোতেই আসতে হবে। তার 20 থেকে 30 মিনিট আগে আসলে তো ভালোই, কিন্তু 5 থেকে 10 মিনিট পরে আসাটাকে এরা অভদ্রতা মনে করে। যদি দেরি হয় কোনো কারণে, যেমন ট্রাফিকে আটকে গেলে কিংবা অন্য কোনো কারণে, অবশ্যই সেটা ফোন বা টেক্সট করে জানানো উচিত। এবার বলি, অস্ট্রেলিয়ানরা যদি কাউকে বাড়িতে কিংবা কোনো পার্টিতে ইনভাইট করে তাহলে কি করা উচিত। এখানে পার্টি বা গেট টুগেদার সাধারণত উইকেন্ডে অর্থাৎ শনি রবিবারে হয়ে থাকে। সেটা হয় কারো বাড়িতে, নইলে পার্কে, কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে। কোনো ইনভিটেশন পেলে অবশ্যই RSVP করে হ্যাঁ কিংবা না বলতে হয়। ইনভিটেশন কার্ডেই লেখা থাকে কোন নাম্বারে কোন তারিখের মধ্যে সেটা জানাতে হবে। রিপ্লাই না দেওয়াটাকে অজিরা অভদ্রতা মনে করে। তাই না যেতে পারলে অবশ্যই থ্যাঙ্কস মেইড বা সরি খান মেইক ইট, এইটা অ্যাটলিস্ট বলা উচিত। বলে রাখি, এদেশে ছোট বাচ্চার জন্মদিনের পার্টি হোক কি বড়দের গ্যাদারিং, হাউস ওয়ার্মিং পার্টি, সাধারণত প্রিন্টেড কার্ড নইলে অনলাইন ইনভিটেশন করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ইনভিটেশন কার্ডে যদি লেখা থাকে BYO, তার মানে বুঝতে হবে ব্রিং ইয়োর ওন ড্রিঙ্ক। নিজের অ্যালকোহল নিজেকেই কিনে নিয়ে পার্টিতে যেতে হবে। তার কারণ এই দেশে মদ ভীষণই এক্সপেন্সিভ। শুধু মদ নয়, যদি ব্রিং ইয়োর ওন ডিশ বলা থাকে তাহলে খালি প্লেট নয়, নিজে কোনো খাবার বানিয়ে কিংবা কিনে নিয়ে যেতে হবে। সেটা পাই, সসেজ, পাস্তা, স্যান্ডউইচ, চিপস বা অন্য কোনো ফিঙ্গার ফুডও হতে পারে। আমাদের দেশে সাধারণত এরকম হয় না। কাউকে নেমন্তন্ন করলে তাদের জন্য ভালো মন্দ নানা রকমের রান্না করেই তাদেরকে খাওয়ানো হয়। কিন্তু এই দেশে যেহেতু রান্নার লোক নেই, কাজের লোক নেই, নিজেকেই সমস্ত কিছু করতে হয়, তাই যারা পার্টি অর্গানাইজ করে বা হোস্ট করে তাদের উপর যেন বেশি চাপ না হয়, তাই এটা করা হয়। সবাই কিছু না কিছু খাবার আনলে খাবারের অপশানসও বেড়ে যায় এবং সবাই মিলে একসাথে ভাগাভাগি করে তা খাওয়া হয়। অজিরা যেহেতু চিকেন ছাড়া অন্যান্য মিট মানে পর্ক, বিফ, ল্যাম্ব এবং ক্যাঙ্গারুর মাংস খায়, তাই এই দেশে বারবিকিউ বা বাবি ভীষণই জনপ্রিয় এবং অস্ট্রেলিয়াতে প্রায় সমস্ত পার্কে অন্তত একটা করে বারবিকিউ থাকে। খাওয়ার কথা যখন উঠলই, তখন বলি অস্ট্রেলিয়াতে ডিনার টাইম কিন্তু সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। কেউ ডিনারে ইনভাইট করলে অবশ্যই 5:30 থেকে 6টার মধ্যে যাওয়া উচিত। আগেই বলেছি এরা ভীষণই পাংচুয়াল। আমাদের দেশে সাধারণত 6টা-7টা মানে চা মুড়ি সিঙ্গারা খাওয়ার টাইম। ডিনার মানে তো সেই 10টা 10:30। তাই আমারও প্রথম খুব অসুবিধা হতো যখন কোনো বন্ধু বা কালিগের বাড়িতে ডিনারে ইনভাইট করতো। মনে হতো এত তাড়াতাড়ি খেলে তো মাঝরাতে খিদে পেয়ে যাবে, এত তাড়াতাড়ি কেউ খায় নাকি। কিন্তু ট্রাস্ট মি, খিদে কিন্তু আদৌ পায় না। প্রথম কিছুদিন অসুবিধা হয়, আমারও হতো। কিন্তু একবার আর্লি ডিনারের অভ্যাস হয়ে গেলে মাঝরাতে একদমই খিদে পায় না। এই দেশে সাধারণত রেস্টুরেন্টগুলি 9:30 থেকে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। রাত 10টা, দ্যাটস দ্য লেটেস্ট বলতে পারো। খাবারের সাথে মদিরা পান হলো এই দেশের কালচার। অস্ট্রেলিয়ানরা ভীষণভাবে মদ খায়, বিশেষ করে বিয়ার আর ওয়াইন যখন তখন। আমাদের দেশে লোকেদের হাতে যেমন চায়ের কাপ থাকে, কেউ যখন তখন দিনে যতবার ইচ্ছা চা খাওয়াতে কোনো না নেই। এই দেশে অজিদের বিয়ারের ক্ষেত্রেও কিন্তু কোনো না নেই। যদিও এরা চায়ের থেকে কফি খেতে বেশি পছন্দ করে, তবে তার থেকেও বেশি পছন্দ করে বিয়ার। আর তাই এদেশের জনগণকে অ্যালকোহল সেবনের থেকে ডিসকারেজ করার জন্য এই দেশে অ্যালকোহলে প্রচণ্ড ট্যাক্স, মদের দামও খুব বেশি। আমাদের দেশে লোকে যখন গল্প করে, আড্ডা মারে, রাজনীতি, খেলাধুলা আর খাবার, এই তিনটেই হলো মেইন টপিক, বিশেষ করে আমাদের বাঙালিদের আড্ডায়। অজিরা যখন কথা বলে তখন এরা সাধারণত রাজনীতি নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করে না। এরা স্পোর্টস নিয়েই কথা বলতে বেশি পছন্দ করে, তবে ক্রিকেট, সকারের থেকেও বেশি হলো AFL অর্থাৎ অস্ট্রেলিয়ান ফুটবল লিগ আর রাগবি নিয়ে আলোচনা করতে বেশি পছন্দ করে। এবং প্রতি উইকেন্ডে AFL হয় এই দেশে। স্টেডিয়াম শুধু যে পুরো ভর্তি থাকে তা নয়, বাড়িতে, পাবে, সব জায়গায় লোকে হাতে বিয়ার নিয়ে এই খেলা দেখে ভীষণই উৎসাহের সাথে।
ঠিক যেমন আমাদের দেশে লোকে ক্রিকেট নিয়ে পাগল, এই দেশে অজিরা AFL নিয়ে। এছাড়া ফিশিং অর্থাৎ মাছ ধরা এবং ক্যাম্পিংয়ে যাওয়া হলো আড্ডা বা গল্পের এখানে অন্যতম বিষয়। অস্ট্রেলিয়াতে আরেকটা ভীষণই লক্ষণীয় বিষয় হলো এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা। এই দেশে লোকজন যত্রতত্র ময়লা আবর্জনা কফথুতু ফেলে না। রাস্তায়, পার্কে, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ড, ক্যাম্পসাইট, সমুদ্র সৈকত সব জায়গায় প্রচুর রাবিশ বিন রাখা থাকে। প্রতিটা বাড়িতেও বড় বড় করে 2টো জেনারেল ওয়েস্ট আর রিসাইক্লিংয়ের বিন থাকে। নিয়মিত কাউন্সিল থেকে লোক এসে সেগুলো নিয়ে যায়। এছাড়া পার্ক, মাঠ, ফুটপাতের ধারে ঘাস কেটে মেনটেন করে। গাড়ি নিয়ে এসে রাস্তা ধুয়ে পরিষ্কার করে দেয়, আবর্জনা সংগ্রহ করে সাথে সাথে। এমনকি পোষ্য কুকুরকে নিয়ে কেউ হাঁটতে বেরোলে রাস্তা থেকে তার পটি কালেক্ট করার জন্য বিভিন্ন জায়গায় প্লাস্টিক ব্যাগেরও ব্যবস্থা থাকে। ক্যাম্পিং কিংবা হাইকিংয়ে গেলে লেখা থাকে পাথর, বালি, পাতা, শেলস, কাঠ কিংবা যে কোনো প্রাকৃতিক জিনিস সেটা দেখে সেখানেই কিন্তু রেখে দিতে হবে, বাড়ি নিয়ে গেলে চলবে না। এবং যদি সেটা কেউ নিয়ে যায় সেটাকে কিন্তু ভীষণই ডিসরেসপেক্টফুল মানা হয় এবং সেটাও কিন্তু ইললিগাল। যদি আবর্জনা ফেলার কোনো জায়গা না থাকে তাহলে এই দেশের লোকজন সেই আবর্জনার সাথে করে বাড়ি নিয়ে এসে নিজের রাবিশ বিনেই ডাম্প করে দেয়। অস্ট্রেলিয়ানরা কিন্তু সাংস্কৃতিক দিক থেকে ভীষণই উদার মনোভাবাপন্ন। অস্ট্রেলিয়াতে যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন এসে বসবাস করে, তাই বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এই দেশে। অজিরা বিভিন্ন ধরনের খাবার, সে সুশি হোক কি বাটার চিকেন, ডাম্পলিং হোক কি ট্যাকো, বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করে। এদেশে চাইনিজ নিউ ইয়ার থেকে শুরু করে দিওয়ালি, হোলি, সেন্ট প্যাট্রিক্স ডে, হ্যালোউইন বেশ বড় করেই উদযাপিত হয়। যদিও এদের প্রধান উৎসব হলো ক্রিসমাস আর ইস্টার। আর ক্রিসমাস আর ইস্টারের সময় তো বলে লাভ নেই, সারা দেশ জুড়ে বিশাল সমারোহেই কিন্তু পালিত হয়। তবে এছাড়া অস্ট্রেলিয়া ডে, রিমেম্বারেন্স ডে, বক্সিং ডে, ফায়ারওয়ার্কস শো, মিউজিক ফেস্টিভ্যাল ইত্যাদি নানা রকমের উৎসব অনুষ্ঠান তো চলতেই থাকে। এবং প্রতি বছর 26 ডিসেম্বরে বক্সিং ডেতে বেশিরভাগ দোকানে বিশাল সেল কিংবা ডিসকাউন্টে জিনিসপত্র কিন্তু বিক্রি হয়। এনিওয়ে, এগুলি ছাড়াও অস্ট্রেলিয়ানদের মধ্যে আরেকটা লক্ষণীয় বিষয় হলো এদের কথা বলার ধরন। ছোট থেকে বড় এরা কিন্তু সবাইকে ফার্স্ট নেম বলেই আর কি ডাকতে পছন্দ করে, এবং ছোটরা বড়দেরকে আঙ্কেল আন্টি বলার থেকেই তাদের নাম ধরে ডাকতেই কিন্তু পছন্দ করে, এবং সেটা কিন্তু এই দেশে ভীষণই নর্মাল। এবং বাকি অন্যান্য পাশ্চাত্য দেশের মতো অজিরা কিন্তু দৈনন্দিন জীবনে কথা বলার সময় প্রচুর স্ল্যাং ওয়ার্ড ইউজ করে। যেমন ধরো, গ্যাস স্টেশন বা পেট্রোল পাম্প হলো সার্ভো, তারপরে মদের দোকান হলো বটলো, ব্রেকফাস্ট হলো ব্রেকি, ইত্যাদি আরো অনেক কিছু। তবে অজি স্ল্যাং সম্পর্কে যদি ডিটেলসে জানতে চাও তাহলে এর উপরে আমার একটা ব্লগ আছে, সময় করে অবশ্যই দেখো। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে সঙ্গে থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি। আমি ডক্টর তৃষা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।